বন্ধুগণ, চাকরি প্রত্যাশীদের জন্য বেরিয়েছে বিরাট একটি সুখবর। টিপিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিরাট সংখ্যক শূন্য পদে। যে শূন্য পদে নিয়োগ করা হবে সেই শূন্য পদটি হলো স্পোর্টস অফিসার। মোট শূন্য পদ রয়েছে 8টি। এর মধ্যে ইউআর এর হলো 4টি, এসটি 3টি এবং এসসি 1টি। অ্যাডভার্টাইজমেন্টটি নির্ধারণ করা হয়েছে 1/2024। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে বিপিএড, ডিপিএড অথবা বিএড ফিজিক্যাল এডুকেশনের উপর থাকতে হবে। সেই সঙ্গে বাংলা এবং ককবরক জানলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে বয়স হতে হবে 40 বছরের মধ্যে, 12/2/2024 মধ্যে। কিন্তু এসটি, এসসি এবং গভর্নমেন্ট সার্ভিসম্যানদের জন্য বয়সের 5 বছরের শিথিলতা রয়েছে। যে প্রক্রিয়ায় নিয়োগ হবে সেই প্রক্রিয়াগুলি নির্ধারণ করা হয়েছে তিনটি প্রসিডিউরের মধ্যে। প্রথমটি হলো ফিজিক্যাল টেস্ট, এরপরে হবে রিটেন এক্সাম এবং শেষে হবে পার্সোনালিটি টেস্ট। ফিজিক্যাল টেস্টের পর যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামে মোট মার্ক থাকবে 170 মার্ক এবং পার্সোনালিটি টেস্টে থাকবে মোট 30 মার্ক। এখন দেখা যাক নিচে আরও কি রয়েছে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষার্থীর জন্য এবং প্রার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যে প্রক্রিয়ায় অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হবে সেই প্রক্রিয়াটি শুরু হচ্ছে 12/1/2024 থেকে এবং তা চলবে 12/2/2024, অর্থাৎ প্রায় 1 মাস সময় দেওয়া হচ্ছে এই টিপিএসসির মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য। তাই যারা প্রার্থীরা উপযুক্ত প্রার্থীরা আজই কিন্তু ফিল আপ করে নিতে পারেন। এখন নেওয়া যাক আরও নিচের দিকে কি রয়েছে যা প্রার্থীদের পরীক্ষায় আরও বেশি সক্রিয় হতে সহযোগিতা করবে। এই পরীক্ষার জন্য প্রার্থীকে যে এক্সাম ফি দিতে হবে তা হলো 350 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু এসটি, এসসি এবং বিপিএল ক্যান্ডিডেটদের দিতে হবে শুধুমাত্র 250 টাকা ফি। এখন দেখে নেওয়া যাক আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এই পদগুলি পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে আরও নিচের দিকে আমরা। রিটেন এক্সামে দেখে নেওয়া যাক কী কী বিষয়ের উপর মার্ক থাকবে। গেমস অ্যান্ড স্পোর্টসের উপর থাকবে 100 মার্ক, অর্থাৎ 100টি নম্বর থাকবে শুধুমাত্র গেমসের অ্যান্ড স্পোর্টসের উপরই। এবং এরপর দেখা নেওয়া যাক আরও কি উপর মার্ক থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এর উপর থাকবে 40 মার্কস এবং নলেজ অফ ইংলিশ এর উপর থাকবে 30 মার্ক। এইভাবে কিন্তু 170 মার্ক সাজানো হয়েছে রিটেন এক্সামের মধ্যে। এখন দেখে নেওয়া যাক এরপরের যে প্রক্রিয়াটি সেটি হবে ফিজিক্যাল টেস্ট। এখানে কিন্তু প্রার্থীদের উমেন এবং ম্যান সবাইকে কিন্তু ফিজিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে এবং পরবর্তী সময় শেষের দিকে হবে পার্সোনালিটি টেস্ট, তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল টেস্টের মধ্যে যেমন পুশ আপ থাকবে, সিট আপ থাকবে, এছাড়াও বিভিন্ন প্রক্রিয়া বোর্ড জাম্প থাকবে, বিভিন্ন প্রক্রিয়া থাকবে যেগুলির মধ্যে কিন্তু প্রার্থীদের সময় নির্ধারণ করা থাকবে। সেটার মধ্যে অবশ্যই ভালো করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ বা কৃতকার্য হওয়ার জন্য। এইভাবে যে পরীক্ষার প্রসিডিউর নির্ধারণ করা হয়েছে, আমি আবারও বলছি, প্রথম প্রক্রিয়া হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে রিটেন এক্সাম এবং পরবর্তীতে হবে পার্সোনালিটি টেস্ট। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পদগুলি পূরণ করা হবে। তাই যোগ্য প্রার্থীরা অবশ্যই ফর্ম ফিল আপ করে আজই সমস্ত প্রক্রিয়ার জন্য প্রিপারেশন বা প্রস্তুতি নিতে শুরু করে দিন, যাতে
আপনি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।